গ্যাস বিদ্যুৎ সংকট পরিস্থিতি নিয়ে দৈনিক প্রথম আলো প্রধান প্রতিবেদন করেছে। শিরোনাম, গ্যাসের অভাবে শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ, বাড়ছে ডিজেলের ব্যয়। এর পাশেই ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে 2 কলামের একটি প্রতিবেদন। শিরোনাম, প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতি, তারিখ ঠিক হয়নি। এতে বলা হচ্ছে, শেখ হাসিনার প্রত্যর্পণ ছাড়াও সফরে গুরুত্ব পাবে ভিসা প্রক্রিয়া, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা, অভিন্ন নদীর পানি বন্টন, আঞ্চলিক নিরাপত্তা সহ নানা বিষয়। এ মাসের 3য় সপ্তাহে 2 দিনের সফরের আয়োজনের জন্য সম্ভাব্য তারিখই এরই মধ্যে বাংলাদেশকে প্রস্তাব করেছে ভারত। বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন, মন্ত্রিসভায় রদবদলের আলোচনা, এই শিরোনামে 1 কলামের একটি প্রতিবেদন হয়েছে এর ঠিক পাশেই। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ ও ফরহাদ হালিম ডোনার নতুন করে সংযুক্ত হয়েছেন। এ তথ্যই দেয়া হচ্ছে রিপোর্টটিতে। হামে মৃত্যু 900 ছাড়ালো, পর্যালোচনা জরুরি, এই শিরোনামে হাম পরিস্থিতি নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন ছাপা হয়েছে এর ঠিক নিচেই। এতে বলা হচ্ছে, হাম উপসর্গে 803 জনের মৃত্যু এবং 99 জনের মৃত্যু হয়েছে হাম শনাক্ত নিশ্চিত হয়ে। তবে বিশেষজ্ঞরা বলছেন সব মৃত্যুই হামে হয়েছে। 15 মার্চ থেকে 15 আগস্ট পর্যন্ত এই হিসেবে বিশেষজ্ঞদের পর্যালোচনা বলছে হামে প্রায় শতভাগ মৃত্যুই হয়েছে শিশুর। মারা যাওয়া 91% শিশু হামের টিকা দেওয়ার বয়স হওয়ার আগেই হাম আক্রান্ত হয়ে মারা গেছে। ডারউইন টেস্ট জায়গা করে নিয়েছে প্রথম আলোর প্রথম পাতায়। শিরোনাম, জয়ের স্বপ্নে বাংলাদেশ। 3য় দিন শেষে অস্ট্রেলিয়া 198 ও 161 4 উইকেটে, বাংলাদেশ প্রথম ইনিংসে 426। দৈনিক সমকালের শিরোনাম, সারের মজুদ কমছে, প্রভাব পড়ছে মাঠে। এতে বলা হচ্ছে, ডিএপি, টিএসপি ও এমওপি এই 3 ধরনের সারের মজুদি নিরাপদ সীমার নিচে নেমে গেছে দেশে। এর মধ্যে ডিএপির ঘাটতি সবচেয়ে বেশি, যার চাহিদা আমন মৌসুম শুরু হওয়া মাত্র আরও বাড়বে। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত 26 জুলাই মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিএডিসি। তবে এখনো সার আমদানির কোনো পদক্ষেপের কথা জানা যায়নি। আমদানিতে দেরি হলে চরম আকার ধারণ করবে দেশে সার সংকট। মহেশখালীর বন্ধ হয়ে যাওয়া 2টি ভাসমান এলএনজি কারখানাতেই গতকাল থেকে শুরু হয়েছে এলএনজি সরবরাহ। এতে সারা দেশে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে গ্যাসের সরবরাহ। আর এ নিয়েই 3 কলামের প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটির প্রথম পাতায়। শিরোনাম, চালু হতে শুরু করেছে বন্ধ কারখানা, কিছুটা বেড়েছে গ্যাস সরবরাহ। কিছু কারখানা খুললেও পর্যাপ্ত চাপ না থাকায় এখনো পুরোপুরি উৎপাদনে যেতে পারেনি। পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি নারায়ণগঞ্জে। এর পাশেই গ্যাস বিদ্যুৎ সংকট পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে 1 কলামে। শিরোনাম, মানুষের কষ্টের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ, সংকট সমাধান নিয়ে বিরোধী দলের প্রতি চ্যালেঞ্জ। বাংলাদেশে 10 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য সঠিক নয়, এই শিরোনামে 1 কলামের একটি প্রতিবেদন ছাপা হয়েছে প্রথম পাতার 2য় ভাজে। এতে বলা হচ্ছে, মিয়ানমার দাবি করেছে বাংলাদেশে 10 লাখ নয়, মাত্র 3 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। আর নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারের এই দাবি সত্য এড়ানোর কূটকৌশল। চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ড কারখানায় গত শুক্রবার এক জাহাজ দুর্ঘটনায় 9 জনের মৃত্যু হয়। এ নিয়ে 2 কলামের একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটির প্রথম পাতার শেষ ভাজে। শিরোনাম, 6 মাস আগে ধরা পড়ে গুরুতর 3 অনিয়ম। এতে বলা হচ্ছে, এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে এই ইয়ার্ডে। আর ওই নির্ধারিত ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড কারখানাটির ত্রুটি 6 মাস আগেও ধরা পড়েছিল। এমনকি ওই কারখানার বিরুদ্ধে এর আগে অনিয়মের একাধিক মামলাও রয়েছে। তারপরও আবারও ঘটল এই দুর্ঘটনা। কেন, কিভাবে পেল পরিবেশের ছাড়পত্র, তা নিয়েও প্রশ্ন তুলেছেন রিপোর্টটিতে বিশেষজ্ঞরা। বাংলাদেশ নিয়ে 25% ভারতীয়র ভাবনা ইতিবাচক, এই শিরোনামে 1 কলামের একটি ব্যতিক্রমী রিপোর্ট ছাপা হয়েছে পত্রিকাটির শেষের পাতায়। যুক্তরাষ্ট্রের থিঙ্ক অ্যান্ড পিউ রিসার্চের জরিপে উঠে আসা তথ্যের ভিত্তিতে করা এই রিপোর্টটিতে বলা হচ্ছে, বাংলাদেশ নিয়ে পজিটিভ ভাবনা ভাবে অন্তত 25% ভারতীয়। পাকিস্তানের 66% মানুষের মনেই বাংলাদেশ সম্পর্কে ভালো ভাবনা। শ্রীলঙ্কার এমন ভাবনা ভাবার সংখ্যা 56%। বিপরীতে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত সম্পর্কে অনুকূল মনোভাব কমেছে আগের তুলনায় 15%। সরকারের 6 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র ছেপেছে দৈনিক যুগান্তর। শিরোনাম, শপথ নেয়ার 6 মাস,
কোথায় দাঁড়িয়ে সরকার। বিশ্লেষণধর্মী এই ক্রোড়পত্রের প্রথম পাতার পুরোটা জুড়েই রয়েছে সরকারের এই 6 মাসে দেশে ঘটা বিভিন্ন আলোচিত ঘটনা, সরকারের আলোচিত পদক্ষেপ ও 11 দলের মূল্যায়ন নিয়ে বিশেষ বিশেষ রিপোর্ট। দৈনিক যুগান্তরের মূল পত্রিকার প্রধান প্রতিবেদন, পুলিশের পদোন্নতি নিয়ে ওঠা বিতর্ক প্রসঙ্গে। শিরোনাম, পুলিশে চেইন অফ কমান্ড ভাঙার আশঙ্কা, পদোন্নতির প্রস্তাবে বিতর্ক। এতে বলা হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো নিয়ে সদর দপ্তরের লুকোচুরি। 28 ও 29তম বিসিএস এর 92 জন সুপার নিউমারারি এসপি এখনো নিয়মিত পদায়ন পাননি। শূন্য পদগুলো আগে এই পদে সমন্বয় করতে হবে বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর এ নিয়ে লুকাছাপা রয়েছে পুলিশ সদর দপ্তরে, বলা হচ্ছে রিপোর্টটিতে। গ্যাস সংকট পরিস্থিতি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে। শিরোনাম, আবারও গ্যাস সংকটের শঙ্কা, রাজনৈতিক তদবিরে কার্গো এলএনজি খাতে বিশৃঙ্খলা। প্রতিবেদনে বলা হচ্ছে, সৌদির সেই আরামকোর কার্গো নিতে এক্সিলেটরকে সরকারের অনুরোধ। 15 দিনে টেন্ডার ছাড়া 8টি কার্গো কেনার অনুমোদন, বেশিরভাগ প্রস্তাব রাজনৈতিক তদবিরে। মহেশখালীর ভাসমান 2 এলএনজি কারখানার গ্যাস সরবরাহ বেড়েছে, জাতীয় গ্রেডে যুক্ত হচ্ছে 240 কোটি ঘনফুট গ্যাস, ফলে সরবরাহ বেড়েছে শিল্প কারখানাগুলোতে। হরমুজকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করতে চান ট্রাম্প। যুগান্তরের শেষের পাতায় এই শিরোনামে এক কলামের একটি প্রতিবেদন ছাপা হয়েছে। এতে বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন ইরানকে সম্পূর্ণরূপে শিগগিরই পরাজিত করবেন তিনি এবং শিগগিরই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণাও করবেন। কালকিনিতে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, 5 শিক্ষার্থী আহত। এই শিরোনামে এক কলামের একটি প্রতিবেদন ছাপা হয়েছে শেষের পাতার দ্বিতীয় ভাজে। এতে বলা হচ্ছে, কালকিনির একটি মহিলা মাদ্রাসার লাগোয়া বসতঘরে এই বোমাটি বিস্ফোরিত হয়। এতে ওই মাদ্রাসার 5 শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আইন শৃঙ্খলা বাহিনীর শঙ্কা, ঘটনাস্থলে বোমা তৈরির চেষ্টা চলছিল। অর্থ পাচারে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় পড়ার শঙ্কা বাংলাদেশের। এই শিরোনামে একটি মন্তব্য প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটির শেষের পাতায়। এতে বলা হচ্ছে, এশিয়া প্যাসিফিক গ্রুপ অব মানি লন্ডারিং এর প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফর করে যে প্রতিবেদন ছেপেছে তাতে বলা হচ্ছে, আওয়ামী লীগ আমলের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের চরম উদ্বেগজনক পর্যায়ে বাংলাদেশ অর্থ পাচারের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে শিগগিরই তালিকায় নাম উঠে আসতে পারে। অর্থ উদ্ধারে বর্তমান সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন এ পর্যন্ত নেয়া কর্মপন্থার। দৈনিক কালবেলা প্রধান প্রতিবেদন করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম নিয়ে। শিরোনাম, স্মার্ট যুগে সেকেলে হিসাব, রাজস্ব ক্ষতি 3900 কোটি টাকা। প্রতিবেদনে বলা হচ্ছে, দেশের বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে খাতা কলমের হিসেবে রাখা হচ্ছে সব ধরনের আয় ব্যয়ের খবর। আর এখানেই ঘটছে কোটি কোটি টাকার অনিয়ম, দুর্নীতি। ভ্যাট ট্যাক্সে ফাঁকি, অডিটে মেলছে গরমিল। এমনই তথ্য এসেছে ডিআই এর নিরীক্ষা প্রতিবেদনে। বছরে 40,000 কোটি টাকার লেনদেন হলেও সরকার রাজস্ব পাচ্ছে মাত্র 100 কোটি। সবকিছু ঠিকমতো আপডেট না করলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এমপিওর বেতন, সুপারিশ করা হয়েছে এই প্রতিবেদনে। মন্ত্রিসভায় নতুন মুখ আসছে, এই শিরোনামে প্রধান প্রতিবেদন করেছে দৈনিক দেশ রূপান্তর। সরকারের 6 মাস পূর্তি নিয়ে করা এই প্রতিবেদনে বলা হচ্ছে, পরিবর্তন আসতে পারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্বাস্থ্য, শিক্ষা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দায়িত্ব কমতে পারে কোনো মন্ত্রীর। প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ এখনো ঠিক হয়নি, এই শিরোনামে পাশে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন করা হয়েছে। অপরাধ দমনে পুরো দেশ আসছে 10 লাখ এআই ক্যামেরার আওতায়। আর এ নিয়েই 2 কলামের বিশেষ প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটিতে। শিরোনাম, 10 লাখ এআই ক্যামেরার জালে সারা দেশ। এতে বলা হচ্ছে, 1300 কোটি টাকার এই প্রকল্পের আওতায় আসবে দেশের সব জেলা ও শহর। পর্যায়ক্রমে যাবে অজপাড়াগায়ে। মহাসড়কও আসছে নিরাপত্তা বলয়ে। 2 বছরের মধ্যে সব ক্যামেরা চালুর পরিকল্পনা। দৈনিক আজকের পত্রিকার শিরোনাম, জুয়ায় দিনে 30 নতুন সাইট। পুলিশের দেয়া তথ্যের বরাত দিয়ে করা প্রতিবেদনটিতে বলা হচ্ছে, জুয়ার সাইটে অবাধে মোটা অঙ্কের অবৈধ লেনদেন হচ্ছে প্রতিদিনই।
সক্রিয় জুয়ার ওয়েবসাইট অন্তত 586টি শনাক্ত করেছে পুলিশ। প্রতিদিন গড়ে 30 থেকে 35টি নতুন সাইট খোলা হয়। এতে দৈনিক লেনদেন প্রায় 500 কোটি টাকা। লেনদেনে ব্যবহৃত হচ্ছে প্রায় 4000 মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট। অন্তত 200 ব্যাংক অ্যাকাউন্টেও হচ্ছে জুয়ার টাকা লেনদেন। আর এ নিয়ে বিটিআরসি ও বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে সিআইডি। দৈনিক কালের কণ্ঠের শিরোনাম, অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও। 17 আগস্ট 6 মাস পূর্ণ করতে যাচ্ছে বর্তমান সরকার, আর এ নিয়েই মূল প্রতিবেদন করা হয়েছে এই পত্রিকাটিতে। সাথে এক কলামে এসেছে পররাষ্ট্র নীতি নিয়ে বাংলাদেশ সরকারের নতুন চিন্তাভাবনা নিয়েও একটি রিপোর্ট। শিরোনাম, পররাষ্ট্রে বাংলাদেশ ফার্স্ট নীতিতে গুরুত্ব, বিদেশি বিনিয়োগ বাড়াতে চলছে কূটনৈতিক প্রচেষ্টা। ব্যাংকে অলস টাকা 4 লাখ কোটি টাকা ছাড়ালো, এই শিরোনামে 2 কলামের একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটির শেষের পাতায়। এতে বলা হচ্ছে, বেসরকারি খাতে বিনিয়োগ ও ঋণের চাহিদা কমে যাওয়ায় ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য বেড়ে 4 লাখ কোটি টাকায় পৌঁছেছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ। একদিকে আমানত বাড়ছে, অন্যদিকে নতুন বিনিয়োগে গতি না থাকায় ব্যাংকগুলো বাড়তি অর্থ খাটাতে পারছে না। এতে গত 1 মাসে অলস টাকা বেড়েছে 80,000 কোটি। সংশ্লিষ্টরা বলছেন, গ্যাস বিদ্যুতের সংকট, উচ্চ সুদহার, রাজনৈতিক অনিশ্চয়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে মানুষ, আর এতেই এই পরিস্থিতির সৃষ্টি বলছেন তারা।